আজকের লেকচারে আমরা বুলিয়ান অ্যালজেব্রা স্টাডি করব। বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে বিভিন্ন ধরনের ডিজিটাল ফাংশনগুলোকে যে অ্যালজেব্রিক মেথড দিয়ে আসলে সলভ করে থাকি বা ইলিমিনেট করে থাকি, বিভিন্ন ধরনের টার্ম কিংবা হচ্ছে এক্সপ্রেস করে থাকি বিভিন্ন ভেরিয়েবলের মাধ্যমে কোনো একটা ফাংশনকে, যে ফাংশনগুলো আমরা ব্যবহার করি এবং সেই ফাংশনগুলো অ্যানালাইসিসের জন্য আমরা যে অ্যালজেব্রাটা ব্যবহার করি সেটাকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে বলা হয়, টার্ম আউট করা হয়। সো বুলিয়ান অ্যালজেব্রা যেই বেসিক কিছু হচ্ছে লজ আছে, সেগুলোর মধ্যে হচ্ছে কমপ্লিমেন্ট ল একটি। কমপ্লিমেন্ট ল হচ্ছে কোন একটা ভেরিয়েবল, ফর এক্সাম্পল এ এ কে যদি এ প্রাইম বা এ বার বলি, তাহলে এ বারটাও বেসিক্যালি ইন্ডিকেট করবে কমপ্লিমেন্ট অফ এ। দ্যাট মিনস এ এর ভ্যালু যদি 0 হয় তাহলে 0 এর বার হয়ে যাবে 1, 1 এর বার হয় এ যদি 1 হয় 1 এর বার হয় হচ্ছে 0 হবে। সিমিলারলি এ প্রাইম হোল টু হোল প্রাইম, দ্যাট মিনস এর উপর যদি দুটো প্রাইম থাকে থাকে কিংবা দুটো বার থাকে, তাহলে আমরা বেসিক্যালি এ কে আবার ফিরে পাবো। তো এটা হচ্ছে কমপ্লিমেন্ট ল। এন্ড এন্ড অপারেশনের কিছু লজ আছে, যেমন ধরেন এ ডট বি, এ ডট জিরো ইজ ইকুয়ালস টু জিরো, এ ডট ওয়ান, যদি ওয়ানের সাথে যে কোনো ভেরিয়েবলের ডট ডট প্রোডাক্টটা নেই, তাহলে আমরা পাবো হচ্ছে এ কে। এ ডট এ ইজ অলসো ইকুয়ালস টু এ, এ ডট এ প্রাইম হবে জিরো। তো এটা হচ্ছে এন্ড ল। অর ল এর মধ্যে আমরা পাচ্ছি এ অর জিরো ইকুয়ালস টু এ, এ অর ওয়ান ইকুয়ালস টু ওয়ান, এ অর এ ইকুয়ালস টু এ, এ অর এ বার ইকুয়ালস টু ওয়ান হবে। আপনাদের এই লাইক সিম্পল টার্মগুলো কিন্তু অবশ্যই সবার জানা থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু লাইক আমাদের বুলিয়ান ফাংশনগুলো সলভ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তো এগুলো আপনাদের একদম মুখস্থ থাকতে হবে। তো তারপর হচ্ছে কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল হচ্ছে কোনো দুটো ভেরিয়েবল যদি এন্ড অপারেশনের মধ্যে থাকে, এ এন্ড বি বা এ ডট বি ইজ ইকুয়ালস টু বি ডট এ লিখতে পারবো আমরা। সিমিলারলি অর অপারেশনের বেলায়ও এ অর বি কে আমরা বি অর এ হিসেবে লিখতে পারবো। অ্যাসোসিয়েটিভ ল comprises with a dot b whole dot c is equals to b dot c whole dot a। এখানে আমরা পাচ্ছি হচ্ছে এ or b whole or c is equals to a or b or c। ওকে, ডিস্ট্রিবিউটিভ লতে হচ্ছে এ ডট বি অর সি যদি এরকম থাকে, সেটাকে আমরা লিখতে পারবো এ ডট বি অর বি ডট সি। ওকে, এ ডট বি, এটা একটু ভুল হয়ে গেছে, এ ডট বি অর এ ডট সি হবে এটা। ওকে, এ ডট বি অর এ ডট সি হবে এটা, একটু লিখতে ভুল হয়ে গিয়েছে। আহ, তারপর হচ্ছে এ অর বি ডট সি, এটাকে লিখতে পারবো এ অর বি ডট এ অর সি। আরও কিছু ইম্পর্টেন্ট রুলস আছে, যেমন এ অর এ বি কে আমরা ইকুয়ালস টু এ লিখতে পারবো। আহ, তারপর এ অর এ বার বি কে আমরা লিখতে পারবো এ অর বি, এ ও এ বার or a b is equals to a bar or b, a bar or a b bar কে লিখতে পারবো a bar or b bar। খুবই ইম্পর্টেন্ট একটা ল হচ্ছে ডি মর্গানস ল। খুবই ইম্পর্ট্যান্ট একটা ল হচ্ছে ডি মর্গানস ল। ডি মর্গানস লতে আমরা হচ্ছে এ অর বি হোল বার ইজ ইকুয়ালস টু লিখতে পারবো এ বার ডট বি বার, এ ডট বি হোল বারকে আমরা লিখতে পারবো এ বার অর বি বার। ওকে, কিছু লাইক এক্সাম্পল আমরা দেখি, যেমন ধরেন একটা লাইক এ বি অর এ বি বারকে হচ্ছে আমরা সিম্পলিফাই যদি করতে চাই, আমরা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, লাইক অ্যাসোসিয়েটিভ ল অনুযায়ী বা কমিউটেটিভ ল অনুযায়ী আমরা এটাকে প্রথমে লাইক ভাঙায় ফেলতে পারবো, হুইচ ইজ এ বি অর এ বি বারকে আমরা লিখতে পারবো এ কমন নিয়ে এ ডট বি অর বি বার। ওকে, সো এ ডট বি অর বি বার, আবার বি অর বি বার ইকুয়ালস টু আমরা লিখতে পারবো ওয়ান, সো এ ডট ওয়ান, এ ডট ওয়ানকে আমরা ওয়ান লিখতে পারবো। এটা একটা এক্সাম্পল। তারপর আরেকটা হচ্ছে এক্সাম্পল, এ বি or a b bar c or a b bar c bar।
এটাকে হচ্ছে আমরা সিম্পলিফাই করতে যাচ্ছি। সো শুরুতে হচ্ছে আমরা এ কমন নিয়ে নিলাম, এ কমন নিলে হচ্ছে আমরা বি অর বি বার বি বার সি অর বি বার সি বার পাচ্ছি। তারপর আহ, এখান থেকে আহ, আমরা হচ্ছে যদি সিটাকে লাইক এই দুটো টার্ম থেকে যদি আমি সি বি বারটাকে কমন নিয়ে নিই, বি বারটাকে কমন নিয়ে নিলে আমাদের থাকছে হচ্ছে বি বার কমন নিলে সি অর সি বার হুইচ ইজ ইকুয়ালস টু ওয়ান। তাহলে বি অর বি বার থাকছে, এভাবে করতে পারবেন। বি অর হচ্ছে বি বার যদি কমন নেই, সি বার C or C bar is equals to 1, আমাদের থাকছে হচ্ছে B bar, B bar B bar equals to 1, so A dot 1 equals to A থাকছে। নিচের প্রবলেমটায় সিমিলারলি দেখতে পাচ্ছেন তিনটা সাম অফ প্রোডাক্ট এলিমেন্ট আছে, এ ওর বি ওর সি, তার সাথে এন্ড অপারেশনে আছে এ ওর বি বার ওর সি, তার সাথে এন্ড অপারেশন আছে এ ওর বি ওর সি বার। সো এটাকে আমরা লিখতে পারি, যদি এ ওর বি কে এক্স হিসেবে আমি কল্পনা করি, তাহলে এটাকে লিখতে পারবো এক্স ওর সি প্লাস এ ওর বি বার সি প্লাস এক্স ওর সি বার। এখন এই দুটো টার্মকে আমি একসাথে লিখে নিলাম। তারপর আমি হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল অনুযায়ী এটাকে ভাঙায় ফেললাম। এটাকে ভাঙালে আমি পাবো এক্স ডট এক্স অর সি ডট সি বার। সো এক্স ডট এক্স মানে হচ্ছে এক্স, যেটা আমরা লিখলাম, আর সি ডট সি বার, সি ডট সি বার ইকুয়ালস টু আমরা লিখতে পারি হচ্ছে 1, which is সরি সি ডট সি বার ইকুয়ালস টু আমরা 0 লিখতে পারি। তাহলে হয়ে যাবে এক্স অর জিরো, এক্স অর জিরো ইজ এক্স। তারপর আমাদের এই টোটাল টার্মটা আসলে সিম্পলিফাই করে আমরা লিখতে পারছি এক্স ডট এ অর বি বার অর সি। তাকে যদি লাইক আমি আরো ভাঙাই, এক্স কে ভাঙানোর পর এক্স কে আমি রিপ্লেস করার পর আমি পাচ্ছি হচ্ছে এ অর বি। এখন এ অর বিটাকে সবার সাথে যদি আমি লাইক অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই করি, অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই করলে আমি পাবো এ অর বি ডট অর এ বি ডট বি বার অর এ অর বি ডট সি। এভাবে করে আমি প্রত্যেকটা এলিমেন্টকে ভাঙায় ফেলবো, এবং এখানে লাইক ইন শর্ট করে দেওয়া আছে। প্রত্যেকটা এলিমেন্ট ভাঙানোর পর দেখা যাবে যে সিম্পলিফাই করার পর আমি পাচ্ছি এ অর বি বি বার অর বিসি। তো এখানে বি বার ইকুয়ালস টু বেসিক্যালি 0। সো 0 যেহেতু আছে, অর অপারেশনের মধ্যে আমি এটাকে বাদ দিয়ে আমি কল্পনা করতে পারি, তাহলে আমি পাচ্ছি এ অর বিসি। তো এভাবে হচ্ছে আমরা বুলিয়ান ফাংশনগুলো করে থাকি। আপনাদের কিছু এক্সাম্পল হচ্ছে আমি লাইক আগামী ক্লাসে দিয়ে দিব বুলিয়ান ফাংশনের, সেগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে, এবং আমাকে তার আপডেট জানাবেন। ধন্যবাদ।